হঠাৎ করে ছেলের বায়না যে সস দিয়ে খাওয়া যায় এমন কিছু তাকে তৈরি করে দিতে হবে। তো তার আবদার তো আর ফেলা যায় না। তার জন্য দেখুন আমি ঘরে যা যা ছিল তাই দিয়েই ওকে একটা নাস্তা বানিয়ে দিলাম। তো আমি ওর জন্য কী বানালাম দেখুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার ঘরে থাকা উপকরণ দিয়ে যে লুডুস ছিল, একটা লুডুস সিদ্ধ করে নিয়েছি, এটা ছোটো মিনি প্যাক। ও আর কিছু ভেজিটেবল, আমি শুধু আলু আর এখানে একটা কাঁচকলা দিয়েছি। এটা কিন্তু শুনতে হাস্যকর লাগলেও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকে পছন্দ করেন না। এর পরিবর্তে আপনি যে কোনো ভেজিটেবল দিতে পারেন, তবে আলুটা দিবেন অবশ্যই, আলু কুচিয়ে দিবেন, মিহি করে দিবেন, যেসব উপকরণগুলো দিবেন সবগুলোই ভালো করে কুচিয়ে মিহি করে দিবেন। তাহলে কিন্তু এটা ভালো করে বয়েল হবে, খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ ঝাল ভালো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম এবং কিছুটা কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ, এবং যে লুডুসটা আমি নিয়েছিলাম সেই লুডুসের মশলাটা অবশ্যই লাগবে। তো আমি এই যে যে সবজিগুলো নিয়ে নিয়েছি, সেই সবজিগুলো সাথে আমি এই সব রকম উপকরণগুলো অ্যাড করে দিয়েছি। প্রথমে এই সবজির সঙ্গে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই নুডলসটা, এবং পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, এবং একটা ডিম দিয়ে দিলাম এর সঙ্গে। এবার দিয়ে দিব এর সঙ্গে বাকি যে উপকরণগুলো ছিল, এই যে নুডলসের মশলাটা অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ এবং কর্নফ্লাওয়ার। এই যে পরিমাণ মতো লবণটা আমার দেওয়া হয়ে গেল, এবং এটা কিছুটা একটু মিক্সড করে নিয়ে এটা কতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে সেটা বুঝে আমি এরপরে অ্যাড করব। তো কর্নফ্লাওয়ারটা এমনভাবে অ্যাড করবেন যাতে মানে অনেক শক্ত হবে না, বেশি শক্ত হলেও কিন্তু ভিতরটা পর্যন্ত আবার যাবে না, ভালোভাবে সিদ্ধ হবে না, আবার একেবারে নরমও হবে না, মোটামুটি অ্যাভারেজ হবে, মানে অতিরিক্ত শক্ত না নরম না, এমন করে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি এখন কড়াইতে চলে এসেছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে অতিরিক্ত তেলের প্রয়োজন নাই, মোটামুটি ভাজা হবে যেরকম যেটুকু তেল লাগবে ভাজতে সেরকমই আমি তেল দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এই মাখা যে মিশ্রণটা আছে এটাকে ভালো করে আমি চারিদিক থেকে গোল করে সাইডে ঘুরিয়ে সুন্দর করে পাতিয়ে দিচ্ছি। এবার আমরা কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিব। তো এর ভিতরে আমি কিন্তু যেসব উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই পুষ্টিকর। অনেক সময় দেখা যায় যে আমি বাচ্চারা শাকসবজি খেতে চায় না, অনেকে ডিমটাও খেতে চায় না। তো এইভাবে যদি আপনারা খাবারটা তৈরি করে দেন তাহলে কিন্তু এটা ওরা দেখেই কিন্তু অনেক পছন্দ করবে, আর ওরা বুঝতেও পারবে না এর ভিতর কী কী দেওয়া আছে না দেওয়া আছে। এটা বাইরের থেকে কেনা অনেকটা খাবারের মতোই লাগবে দেখতে। তো বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা ট্রিক ব্যবহার না করলে আসলে ওরা সহজে কিন্তু খেতে চায় না। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমি বুঝি যে বাচ্চাদের খাওয়ানোটা কত ঝামেলার। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম করেই দিয়েছি, যেহেতু আমার বেবি খাবে এজন্য অতিরিক্ত তেল দিইনি। তো যে যেমন পছন্দ করেন সেভাবে, একটু অয়েলি পছন্দ করলে আপনারা অয়েলিভাবে ভেজে নিতে পারেন। তো এই যে আমি তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এটা দেখে কিন্তু মনে হচ্ছে না একটু বাইরে থেকে কিনে আনা খাবার। এটা আমি করছি। তো এটা যখন উল্টাবেন তখন কিন্তু একটু সাবধানতার সহিত উল্টাবেন, কেননা বড় যেহেতু এটা সাইজে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। সাইড থেকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আগে থেকে একটু ছাড়িয়ে নেবেন যাতে এটা ভেঙে না যায়। খুব সাবধানতার সহিত উল্টাবেন। এই দেখুন আমি কি সুন্দরভাবে উল্টিয়ে ফেললাম, একটুও কিন্তু ভেঙে যায়নি। তো ওই সাইডটাও দেখুন, এই যেমন এই সাইডটা একেবারে গোল্ডেন ব্রাউনিশ কালার এসেছে, এরকম করে আমরা ওই সাইডটাও লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে এটা আমি সুন্দর করে পরিবেশন করে ফেলবো। যাতে এমনভাবে পরিবেশন করবেন যেটা দেখে কিন্তু মানে আপনার এই সাধারণ খাবারটাও একটু অসাধারণ লাগে দেখতে, এবং বাচ্চারা খুবই আকর্ষিত হয়। তো সেইভাবে কিন্তু ডেকোরেশনটা করে ওদের সামনে প্রেজেন্টেশন করবেন, তাহলে দেখা যাচ্ছে যে ওরা খুবই খুশি হয়ে এটা খেয়ে নিবে আনন্দের সাথে। খুব জোর জবরদস্তি করার প্রয়োজন হবে না। তো এই যে আমি দুই সাইড ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি সুন্দর করে দেখুন পরিবেশন করে নিয়েছি কিভাবে। এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, কেটে সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে এটা বাচ্চার সামনে পরিবেশন করেছিলাম।